ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জেরি ডিম্পি। আজকে চলে এসেছি নতুন একটা গেট রেডি উইথ মি শেয়ার করতে তোমাদের সাথে। অনেক দিন তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করা হয় না, অনেক দিন আমার স্কিন কেয়ার করা হয় না। দেখো আমার স্কিনের অবস্থা, এত ফেশিয়াল হেয়ার হয়েছে আর স্কিনটা এত ড্রাই হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমি জানি না কেন এটা আমার সাথেই হয় নাকি আমি জানি না, যে আমি না শীতকালে হেয়ার রিমুভ করতে পারি না আমার স্কিনের, মানে ফেসে। কারণ হেয়ার রিমুভ করলে না আমার ভীষণ পরিমাণে র্যাশ হয়ে যায় মুখে, যে কারণে আমি অনেক দিন ধরে এটা করা বন্ধ করে দিচ্ছি উইন্টারে। আমার সামারে কোনো প্রবলেম হয় না, সামারে যেমন আমি করি তেমনই করি, কিন্তু আমি উইন্টারে একটুও করতে পারি না। কারণ উইন্টারে করলে না আমার এই জায়গাগুলোতেই না র্যাশ বেরিয়ে যায়। সেই জন্য যেহেতু উইন্টার ছিল তো সো আমি বন্ধও করেছিলাম অনেক দিন ধরেই। তো এখন যেহেতু একটু একটু সামার মানে গরম গরম পড়ছে, সে কারণে আমি আবার আমার স্কিনটা আজকে ভাবছি ক্লিয়ার করব। তো ফার্স্টে আমি বায়োটিকের ময়শ্চারাইজার অ্যাপ্লাই করছি, একটু বেশি পরিমাণে অ্যাপ্লাই করছি, নয়তো আবার প্রবলেম হয়ে যাবে। দেন নিয়ে নেবো একটা ওয়াইপস। দেন এই ফেশিয়াল হেয়ার রিমুভ করার জন্য আমি এটাই প্রেফার করি অল টাইম। তোমাদের সাথে আজকে এটাই শেয়ার করবো যে তোমরা অনেকে ভাবো যে ফেশিয়াল হেয়ার রিমুভ করলে বুঝতে যে গ্রোথ হয় সেটা ডবল হয়ে যায়, কিন্তু এরকম কোনো ব্যাপার নয়। যেমন আমাদের ফেশিয়ালের হেয়ারের গ্রোথ থাকবে তেমনই হবে, বরং কমে, কোনোদিনও বাড়ে না। তো যাই হোক, আমি এটা না ধরে করতে পারবো না, তো ধরেই করছি। সি কতটা পরিমাণে হেয়ার ছিল আমার, এবার দেখতে পাচ্ছ করে এতটা পরিমাণে গ্রোথ হয়। আছো তারা তো বোঝোই যে ফেশিয়াল হেয়ার থাকলে কতটা অসুবিধা হয়। and that the result. এখন দেখো আমার ফেসটা অনেকটাই ভালো লাগছে। তো তারপর আমি এই অংশটা দিয়ে আমার ফেসটা একটু ভালো ক্লিন করে নেব। এটা আমি ইউজ করবো বায়োটিকের কুকুম্বার টোনার। দ্যাটস মাই ফেভারিট ওয়ান, ভীষণ ভালো লাগে। সামার বলো উইন্টার বলো সবসময় আই লাভ দিস। যে কোনো একটা টোনার ইউজ করা উচিত, কারণ সেটা অ্যান্টিসেপটিকের ভীষণভাবে কাজ করে। যদি কোথাও তোমার কেটে যায়, মানে তোমাদের কোথাও কেটে যায়, তাহলে এটা ভীষণ পরিমাণে তোমাদের হেল্প করবে সেখানে, যেন কোনো ইন ফিউচার যাতে সেখান থেকে কোনো প্রবলেম না হয় সেটার জন্য। তো তোমরা সবসময় শেভিংয়ের পর একটা টোনার ইউজ করবে, সেটা যে কোনো কোম্পানির হতে পারে। করছি সিরাম বায়োটিকেরই, এটাও ভীষণ অ্যান্টিসেপটিকের কাজ করে, আমার তো করে, আর এটা আমার ভীষণ পছন্দের। আজকে আমার একটা শ্রাদ্ধ বাড়ির নেমন্তন্ন আছে, সেখানেই যাবো। অ্যাকচুয়ালি আমার বোনের মানে মামার মেয়ের মামা মারা গেছেন, তো আজকে তার কাজ, তো সেখানেই আমরা যাবো। আমাদের ফুল ফ্যামিলি ইনভাইট আছে, কিন্তু আমার মা মনে হয় চলে গেছে, কি জানি না, কি আমার সাথে যাবে। সানস্ক্রিন বায়োটিকের এই প্রোডাক্টগুলো আমি অনেকবার আমার ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি। লোকে বলবে হয়তো বারবার একই প্রোডাক্ট দাও, বারবার একই জিনিস দেখাও, অন্য কোনো জিনিস ইউজ করো। অ্যাকচুয়ালি আমার স্কিনে আমার মনে হয় যেটা বেস্ট সেটাই ইউজ করা উচিত কজ আমি প্রোডাক্ট দেখানোর জন্য তো কিছু করি না, আমি যেটা আমার স্কিনের জন্য ভালো, যেটা
ভালো, ওই জন্য আমি তোমাদের সাজেস্ট করি। ট্রাই করছি ভোরে ভোরে, কারণ গরমকাল পড়ে গেছে। যদি সানস্ক্রিন অ্যাপ্লাই না করি এমনি কালো, তার মধ্যে আরও কালো হয়ে যাব। তোমরা কি সানস্ক্রিন ইউজ করো আমাকে একটু অবশ্যই জানিও। আমি তো বায়োটিকেরটা 1 বছর হয়ে গেলে ইউজ করছি, খুবই ভালো রেজাল্ট, খুবই ভালো একটা ন্যাচারাল গ্লো দেয়, এই জন্য আমার খুব ভালো লাগে। এই আমি ইউজ করবো বায়োটিকের ময়শ্চারাইজার, আলাদা করে বলার কিচ্ছু নেই, কারণ এই প্রোডাক্টগুলো আমি হাজারবার আমার ভিডিওতে দেখিয়ে দিয়েছি আর এগুলো রিভিউ দিয়ে দিয়েছি। এই গরমকাল আসছে, এই গরমকালে যে মেকআপ করে বাইরে বেরোনোটা কতটা ডিফিকাল্ট, কারণ যত দামি প্রোডাক্ট দিয়েই আমরা মেকআপ করি না কেন, কোনো মতেই কিন্তু মেকআপ থাকতে চায় না। আর আমি গরমকালে খুব একটা সত্যি কথা বলতে মেকআপও করি না, ভালো লাগে না অ্যাকচুয়ালি। এক্সেস প্রোডাক্টটা আমি অলওয়েজ নিকে ইউজ করি। অ্যান্ড দ্যাট আগের থেকে তো আমার ফেসটা অনেক ভালো লাগছে আমার নিজের কাছে। যারা মনে করো যে হেয়ার গ্রোথ হয় আমাদের ফেসের, সেটা একদমই ভুল কথা। কারণ রেজাল্ট করালে, কারণ আমরা যদি ফেসের হেয়ার রিমুভ করি তাহলে কোনো দিনই আমাদের ফেসের হেয়ার গ্রোথ হয় না, বরং হেয়ারটা কমতে থাকে। এবার হ্যাঁ, তুমি যদি 1 মাস করানোর পর আবার 6 মাস করো, তো সেখানে অবভিয়াসলি তোমার হেয়ার গ্রোথ হবে। তো সেটা কোনো দিনই কিন্তু শেভিংসের জন্য হয় না, সেটা তোমার প্রবলেম, তুমি করো না। তো আমি তো 15 দিন অন্তর অন্তর করি, তো তোমরাও যদি করো তাহলে কিন্তু তোমাদের হেয়ার গ্রোথ হবে এবং ফেসটাও খুব ভালোভাবে ক্লিন হবে এবং ভালো লাগবে দেখতে তোমাদের। জাস্ট হালকা and I love this mascara, ভীষণ ভালো লাগে। এটার এই কোম্পানিটার নামটা একটু তোমরা দেখে নাও, মাস্কারাটা ভীষণ সুন্দর। দেখো এই মাস্কারাটা দিলে তোমাদের ল্যাশের প্রয়োজন হয় না। দেখো এইটা দেখো আর এটা দেখো কতটা ডিফারেন্স, এইটা দেখো বোঝাই যাচ্ছে না, আর এটা দেখো। এই কারণে আমি মাস্কারাটা ইউজ করি। আর 2-3 কোট দিলে তো বোঝাই যাবে না তুমি ল্যাশ করেছো না কিন্তু তোমার আসল। তারপরে আমার এমনি অনেক লেট হয়ে গেছে। দেন এই যে লিপস্টিক, ওয়ান অফ দ্য বেস্ট লিপস্টিক, ভীষণ পছন্দের লিপস্টিকটা। ইনফ্যাক্ট আমাদের বাড়ি সবার পছন্দের এই লিপস্টিকটা, ভীষণ ভালো লাগে। সব কালারের সাথে লিপস্টিকটা যায়। আর আমি শিওর সবার কাছে এইরকম একটা লিপস্টিক থাকবেই, ম্যান্ডেটরি। এই কালারটা হচ্ছে ম্যান্ডেটরি, সবার কাছে থাকবে, ভারতের জাতীয় কালার বলতে পারে। দেখো এফবিতে তো তারা দেখতে পাবে আমি আমার ক্লায়েন্টদেরও কিন্তু এই কালারটাই সবসময় সাজেস্ট করি। তাদের ডার্ক স্কিন টোন হোক, কি ফেয়ার স্কিন টোন হোক, কি মিডিয়াম স্কিন টোন হোক, তো আমি সবসময় বলি যে এই কালারটা দাও, এই কালারটা দিলে তোমাদের সব কিছুর সাথে যাবে। হ্যাঁ অবশ্যই সেটা বুঝে শুনে দিই। যাদের যাদের আজ পর্যন্ত লিপস্টিকের কালারটা দেখিয়েছি সবার পছন্দ হয়েছে। একটা সিম্পল সাটেল লুক, এটা কেটেও গেছে, এই কারণে আমি শেভিং করার সময় ভিডিও করি। এটা আমার মানে ফার্স্ট ভিডিও যে আমি শেভিং করার সময় ভিডিও করেছি। এখানটা কেটেও গেছে, জ্বলছে এই যে সামথিং, এই জায়গাটা। এই কারণে আমি ভিডিও করি না, কারণ শেভ করার সময় যদি ভিডিও করি তাহলে ভীষণ প্রবলেম হয়ে যায়। তো আমি ইয়ারিংস করে নিচ্ছি। তো গাইস এই ছিল আজকের আমার একটা সিম্পল সোবার লুক। রেডি কেট শুদ্ধি ধর আমার একটা সিম্পল সোবার লুক। তো এই জায়গাটা পুরো লাল হয়ে গেছে, মানে পুরোটা কেটে গেছে।
তো নেক্সট কিসের ওপর তোমরা দেখতে চাও ভিডিও, তো তাড়াতাড়ি কমেন্ট করো। আজকে অবশ্যই জানি, আর হ্যাঁ অবশ্যই জানি আজকে আমার লুকটা তোমাদের কেমন লেগেছে। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। এখন বাই, টাটা।